কনফিডেন্সিয়াল এন্ড প্রাইভেট। আমি 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 করিনি, আমি এই কথা বলছি। প্রাইভেট এন্ড কনফিডেন্সিয়াল যদি হয় এইরকম লেখা থাকা। মাননীয় স্পিকার মহোদয়, হি হ্যাজ নট ডান ইট। প্রাক্তন মুখ্যমন্ত্রী এর মধ্যে উনি আমাকে চিঠি দিয়ে উত্তর দিয়েছেন, সেটা তো হয় না। আমরা তো বড়দের থেকে শিখি, তাদের যদি এইরকম হয়, একটা উত্তেজনার সৃষ্টি হয়েছিল, সেটা সেই চিঠি নিয়ে উত্তেজনার সৃষ্টি হয়েছে। আমি ফ্যাক্টস যেটা আপনি সেটা আপনাকে দিয়েছি, আমি তো মিথ্যে কথা বলিনি। আই হ্যাভ নট টুইস্টেড আউট, আমি কিন্তু টুইস্টেড আউট করিনি সেটা। আপনি মনে আছে নিশ্চয়ই, আমি বলেছিও কিন্তু আপনি কথাটা হচ্ছে এইটা যে আমরা শিখবো এই গণতন্ত্রের পীঠস্থান এইরকম জায়গার মধ্যে এভরিডে আমি সব কিছু জানি তো সম্ভব না। আমি প্রতিদিনে এখানে শ্রদ্ধেয় জিতেন বাবু এখানে আছেন, প্রাক্তন এমপি, আমি নিজে ওনাকে দেখেছিলাম, আমি দেখতাম এত সুন্দরভাবে পার্লামেন্টে উনি বক্তব্য রাখতেন, আমরা গর্বে মানে বুকটা ফুলে উঠতো যে ত্রিপুরার কোনো লোক ওখানে সুন্দর বলছেন। কিন্তু আমি অনুরোধ করবো মানে এটা বলতে কারণ দেখুন, এটাকে নিয়ে আপনারা জানেন কত পোষকত্তরিকা ইত্যাদি ইত্যাদি কত কিছু আননেসেসারি। আমি জিতেন বাবুকে কালকে খুব খুশি হয়েছিলাম আপনি যখন বললেন, একটা প্রশ্ন যখন উনি বললেন একটা বিষয়ে যখন বললেন মুখ্যমন্ত্রী যে আপনাকে আমি হেল্প করবো, আমি খুব খুশি হয়েছিলাম। উমা দেখলাম আগুনের মধ্যে ঘি দিয়ে দিলেন, কিরকম হলো বুঝলাম না। এই যে পলিটিক্স, এত ধরনের পলিটিক্স আমরা যদি এইভাবে দেখে থাকি, তাহলে পরিবর্তনের কথা বলি, কবে পরিবর্তন আসবে না অস্বীকার করতে পারবেন না আপনি। আপনি এটা এমনভাবে দিলেন, এমনভাবে এটা দিলেন, মানে এটা কিন্তু উত্তেজিত হয়েছে এবং যেভাবে উনি টেবিল চাপে এইভাবে বলেছেন, কিন্তু আমি কিন্তু সাইলেন্টলি উত্তর দিয়েছি এবং দেবো, দরকার পড়ে না আপনার এই উত্তেজিত করার যে প্রচেষ্টা। এই কারণে উনি খুব শান্ত মানুষ, আমি জানিও না, খুব ধীরে স্থিরে কথা বলে, কিন্তু আমাকে খুব প্রেস করে। আবার যখন দেখি উনি বলছেন, যখন মানে সাংবাদিক সম্মেলন, কি মুখ্যমন্ত্রী হাওয়ার মধ্যে তাকিয়ে নাকি আমি সাইন করি। আমি একটু পড়াশোনা করেছি, হয়তো আমার থেকে বেশি আপনি করেছেন। হাওয়ার মধ্যে তাকিয়ে আমি কি করে সাইন করবো? হয় না ওইটা হাওয়ার মধ্যে। আমাদের তো সেই সম্মানটুকু তো আশা করি যে আমাকে, এবং আপনি সেদিন যখন এসেছেন দেখুন সবার মানে কিন্তু আমারও ভুল হতে পারে, আপনি আমাকে স্বীকার করে বলবেন। আপনি যেদিন আমার কাছে আসলেন এই কথাগুলো উঠেছে কিন্তু বারবার আপনি আমি আপনার যে ট্রাস্টটা সেটা নেওয়ার জন্য আমি চিফ সেক্রেটারি দেখেছি, আমি ওয়েস্টিংয়ে দেখেছি যাতে কাজটা হয়। এটা আমার দোষ হয়েছে। আমি তো ইচ্ছা করলাম আপনার কাছে এই কাগজটা আচ্ছা আগে হতো, আচ্ছা ঠিক আছে, এটা তো আমি করিনি। আমি চেয়েছিলাম কারণ টেকনিক্যাল বিষয়গুলো আমি কিন্তু অফিসার খুব জানি, এটা তো অস্বীকার করার উপায় নেই। এর জন্য আমি ভেবেছিলাম ইন প্রেজেন্স অফ দেম আই কল দেম। এটা কিন্তু আমার ভুল হয়েছে। আপনি বললেন যে ওএসডি আমাকে চালাবে, আমাকে অন্যান্য অফিসাররা চালাবে, আমি কি বোকা? আমিও তো কোনো সময় মেডিকেল কলেজে বা আমিও তো এইচওডি ছিলাম, অ্যাডমিনিস্ট্রেশনে ছিলাম, আমাকে কে চালাবে? আমি আপনার জায়গায় যদি আপনাকেও দেব যদি আপনার দরকার পড়ে। I would have been very happy that leader of opposition is telling me, and if I act on this, he will be actually foiled. Instead, you are trying to tell all these things. আমি কি বলবো? না আমি বলুন না আমার রিপ্লাইটা কেন হচ্ছে না, কাজগুলো কেন হচ্ছে না, you please tell me. এটা আপনার এবং আমার বিষয় না। আমি যদি বলে থাকি যে আকাশের দিকে আপনি চেনেন, তাহলে লেটারগুলো কেন পড়া হলো না? দ্যাট ওয়াজ দি পয়েন্ট। আর আপনি যেদিন আমাদের চিঠির উত্তর দেবেন, I will be the first man on the earth to appreciate you in all forum. আমি এই হাউসে দাঁড়িয়ে বলে গেলাম, আমি কাপুরুষ না। I can appreciate. I have the guts to tell bad man as bad man, good man as good man. আমি আপনাকে ক্ষমা চাই না, আমি জনস্বার্থে আপনাকে চিঠি দিয়েছি। প্লিজ অ্যাক্ট অন দ্যাট
শ্রেষ্ঠ ত্রিপুরা হবে, ওই সমস্ত চিঠি এমন যে ব্যক্তির সামনে আমি কোনো চিঠি লিখিনি আজ পর্যন্ত। যে একটা জিনিস যা হয়েছে বললাম, আমি তো বললাম যা হয়েছে শুড বি স্টপ। হ্যাঁ না, উত্তর তো দিতে হবে। আপনি বললেন যে উত্তর দিতে, সবাইকে আসলে সব উত্তর তো সম্ভব না, কিন্তু যে কয়েকটা প্রশ্ন করেছেন সেগুলোর উত্তর। আমাদের মাননীয় এলওপি মহোদয় একটা জায়গায় বলেছেন যে আমাদের যে এসসি এসটি রিজার্ভেশনের যে 100% প্রস্তাব সেটা নাকি ঠিকভাবে কোনো হয়। এবং আমি আপনাকে বলছি যে আমাদের ট্রাইবাল ওয়েলফেয়ার ডিপার্টমেন্টের অনুমোদন ছাড়া 100% প্রস্তাব ছাড়া কোনো অবস্থা সেটা হয়নি, হবেও না। এতটুকু আপনাকে বলতে পারি। এখানে কথা হয়েছিল mismanagement of IGM and GB hospital, such as malfunctioning of lift, electric instrument, OT room, closed for few days, and alleged incident of theft at IGM hospital, as raised by our honorable fellow. ভালো, এটা দরকার, এগুলো তো আমাদের বছরে আমাদের সুবিধা হয়। কিন্তু আমি যতটুকু ব্যক্তিগতভাবে দেখেছি, এই পৃথিবীতে বা আমাদের সমাজে সবচেয়ে যদি পাওয়ারফুল লোক থাকে হচ্ছে চোখ। এ কিন্তু চিন্তা করে না কোথায় গেলে আমাকে কে ধরবে, আর পুলিশের বাস্তব। কিন্তু আমি আমার একটা অভিজ্ঞতা বলছি। একবার সাব ইন্সপেক্টর, সে খুব সম্ভব এখানে ওসি ছিল, তার বাড়ির মধ্যে সত্যি করে অদ্ভুত, মানে সে জানে আর কি যে কোনো সময় কিছু হতে পারে। তো সেখানে কি করলো, চলে পাইপ লাইন কেটে দিয়েছে, অক্সিজেনের পাইপ লাইন কেটে দিয়েছে। তো পাইপ লাইন কাটলে সেটাকে সারাতে গেলে আমি যতক্ষণ ধরে অক্সিজেনের ফ্লো না থাকবে পেশেন্ট মারা যাবে। এর জন্য এই ধরনের ঘটনা কয়েকবার হয়েছে। আমি এর জন্য আমি রাত্রে 12টার সময় গেছি, আমাদের হেলথ সেন্টারেও গেছে, এটাকে মেরামত করেছি। ভাগ্য ভালো সেই সময় কোনো পেশেন্ট ছিল না। এই কারণেই ঘটনাটি হয়। পুলিশ অ্যারেস্টও করেছে, সেখানকার যে আপনার দারোয়ান ছিল তাকেও অ্যারেস্ট করেছে, শোকজ করে, এগুলো হয়। কিন্তু ভালো জিনিসটা তো হচ্ছে না। ভালো জিনিসগুলো আমাদের বলা উচিত। খালি এইসব ছোটখাটো, আমি এখন এই বিধানসভাতে ঢুকলাম, টয়লেটে গিয়ে দেখলাম আমার একটা জিনিস খারাপ, এটাকে যদি আমি হাইলাইট করি এবং এইগুলো নিয়ে হাইলাইট করুন, ভালো, এটা ঠিক হয়ে যাবে, এটা আমরা করবো। তো সেই কারণেই ঘটনাটা হয়েছে। লিফটের যে বিষয় সেটা আমি বলছি। লিফটে অনেক সময় একটা ওয়েট থাকে, দারোয়ান থাকে, কিন্তু আমাদের যারা বহু লোক আছে যখন একসাথে যে 6 জন, সেখানে 10 জন উঠে, মাঝে মাঝে যান্ত্রিক প্রয়োজন হয়, হওয়ার সুবাদে অনেক সময় লিফট অচল হয়। কিন্তু দেখতে হবে লিফটটা কতদিন ধরে অচল এবং তার মেরামত হয়েছে। এবং আপনাদের অবগতির জন্য আমি জানাচ্ছি মাননীয় স্পিকার মহোদয় যে এখন দুটোই আমাদের আইজিএম এবং জিবিতে প্রশ্নটা উঠে, দুটো জায়গায় সচল আছে। এখানে একটা প্রশ্ন উঠেছে যে গ্রুপ সি এবং গ্রুপ ডি কর্মচারীদের বেতনের। এখন প্রতিটি ইস্যু কিন্তু ভেরি ইম্পর্টেন্ট। আমি বলছি না এটাকে আমি নজরান্দাজ পরামর্শ পাইনি, কিন্তু ক্লারিফিকেশন এই বিধান সভাতে বসে আমরা ক্লারিফিকেশন চাই। যদি we can satisfy then fine, if we cannot satisfy তাহলে will be rectified। সেটাই হচ্ছে বিধানসভাতে আসার মেইন উদ্দেশ্য। We are all representatives of people, আমাদের পিপলের কাছে আমরা তাই করতে আছি। সবাই জানি প্রতিটি দেশ ও রাজ্যে যে বাজেট বানানো হয়, তা এখানে যে বিষয়টা এসছে যে মাননীয় লিডার অফ অপোজিশন বলেছেন যে ফিক্সড পে কর্মচারীদের জন্য বরাদ্দকৃত উদ্বৃত্ত টাকা অন্য কাজে ব্যবহৃত হয়। এটার ব্যাপারে আমি বলছি, আমরা সবাই জানি প্রত্যেকটি দেশ ও রাজ্যে যে বাজেট বানানো হয় তার এস্টিমেটেড রিসিপ্ট
অ্যান্ড এস্টিমেটেড এক্সপেন্ডিচারের উপর ভিত্তি করে বাড়ানো। রাজ্যে ফিক্সড পে কর্মচারীদের বেতন ভাতাও স্যালারি হেডে এই বরাদ্দ করা হয়। আর অর্থমন্ত্রী ভালো করে জানতেন, তাই তো যে কোনো দেশ বা রাজ্যের এস্টিমেটেড রিসিভস এন্ড এস্টিমেটেড এক্সপেন্ডিচারের সাথে অ্যাকচুয়াল এক্সপেন্ডিচার এবং অ্যাকচুয়াল রিসিভ সমান হয় না, কোনোদিন হবে না, কোনোদিন সমান হয় না। যে কোনো অর্থ বছরের শেষে এজি অফিস অর্থাৎ অ্যাকাউন্টেন্ট জেনারেল রাজ্য সরকার অ্যাকচুয়াল আয় এবং ব্যয় অনুসারে রাজ্য সরকারের অ্যাকাউন্ট ফাইনালাইজ করে থাকে। এটা হচ্ছে নিয়ম। যদি কোনো অর্থ বছরের অ্যাকচুয়াল স্যালারি এক্সপেন্ডিচার থেকে এস্টিমেটেড স্যালারি এক্সপেন্ডিচারের যদি কম হয়, তার মানে এই নয় যে বরাদ্দকৃত বেতন থেকে অন্য খাতে ব্যয় রাজস্ব হয় না, এটা সম্ভব না। সমগ্র শিক্ষা নিয়ে অনেকেই বলেছেন, আমি সবার নাম আমি বলবো না, ভালো সমগ্র শিক্ষা নিয়ে আমরাও চিন্তিত, সবাই মিলেই চিন্তিত। দেখুন, extension of different benefits to the teachers of সমগ্র শিক্ষা such as DA,